আমাদের সকলের খুবই টেস্টি এবং খুবই প্রিয় বানিয়ে নেব আজকে রেসিপি চুরমুর। কয়েকটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, সেগুলোকে এরকম কুচি করে কেটে নিতে হবে। তবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা আপনাদের পরিমাণ মতো সিদ্ধ আলুটা নেবেন, কারণ এর সাথে আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যোগ হবে। আপনারা এখানে ছোলা সেদ্ধ, মটর সেদ্ধ ব্যবহার করতে পারেন আলু সিদ্ধর সাথে, তবে আমি কিন্তু শুধু আলুটাই নিয়েছি। এখানে কিছু ধনেপাতাও কুচি করে নেব। আর কারা কারা এইভাবে চুরমুর খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানিয়ে যাবেন, কারণ আমার তো ভীষণ প্রিয় এই চুরমুর। আমার কেন, আমার মনে হয় 99% মেয়েদেরই খুবই ভালো লাগে। নিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমাদেরকে ভালো করে কুচি করে নিতে হবে। যদি চপার থাকে চপারও চপ করে নিতে পারেন। আপনারা নিজেদের ইচ্ছে মতো পেঁয়াজটা দিয়ে দেবেন, কারণ অনেকে বেশি পেঁয়াজ পছন্দ করেন না, আবার অনেকে একটু বেশি পেঁয়াজ পছন্দ করে থাকে। তাই নিজেদের ইচ্ছে মতো নিয়ে নেবেন, কারণ নিজে যেহেতু বানাচ্ছেন তাই নিজের চাহিদা পূরণ করে আপনারা অবশ্যই সেই মতো পরিমাণ বুঝে নিয়ে নেবেন। আমি কিন্তু ওইদিকে তেঁতুল ভিজতে দিয়ে দিয়েছি, তাহলে তেঁতুলের জলটা নিতে সুবিধে হবে। পেঁয়াজটা কুচি করে একটু মুঠোই করে ঘষে নেবেন, তাহলে পেঁয়াজের যে পাপগুলো আছে সেগুলো খুলে যাবে। প্রয়োজন মতো কাঁচা লঙ্কা নিলাম, সেটাকে কুচি করে নিচ্ছি। যে যেমন ঝাল খান সেরকম কিন্তু লঙ্কাটা নেবেন। লঙ্কা কুচি করা হয়ে গেছে। এরপর একটা বাটিতে সিদ্ধ আলুগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যেই বাকি সব কিছু। যেমন দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দেব লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি বিট নুন, সাদা নুন, আর ভাজা জিরে, ধনে এবং শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ভাজা মশলা। আর নিয়ে নিচ্ছি আমাদের পাপড়িগুলোকে হাতে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। তেঁতুলটা ভালো মতো চটকানো হয়ে গেছে। এরপর হাতে করে একটু ছেঁকে ছেঁকে জলটা দিয়ে দেব। এখানে আপনি একটু কাগজি লেবুর রসও দিয়ে দিতে পারেন, ভালো লাগবে, মন্দ নয়। তবে আমি তেঁতুলটা একটু বেশি দিয়েছি তাই কাগজিটার ব্যবহার করলাম না। চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝালের জন্য, তবে লাল লঙ্কা বেশি না খাওয়াই ভালো, তাই দিলাম না। ভালো করে চটকে মেখে নিয়ে তারপর পরিবেশন করুন। আমি সাইডে সাইডে কিছু পাপড়ি দিয়ে ডেকোরেট করেছি, আর মাঝে দিয়ে দিলাম চুরমুরটা। ওপর থেকে গার্নিশ করতে পারেন ভাজা সেউ দিয়ে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর বানিয়ে খেয়ে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছিল, কারণ আমি তার অপেক্ষায় অবশ্যই থাকবো। আর একটা লাইক অবশ্যই করে যাবেন। ধন্যবাদ।